আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। জামাতের কাতার সোজা করার নিয়ম। নামাজের জামাতের কাতার সোজা করার নিয়ম কি? অনেকে বলেন যে আঙ্গুলের অগ্রভাগ লম্বা রেখার সাথে মিলিয়ে রাখলে নামাজের কাতার সোজা হয়। আবার কেউ বলেন পায়ের গোড়ালি মিলিয়ে কাতার সোজা রাখতে হবে। কোনটি সঠিক? সম্মানিত দর্শক মণ্ডলী, সফ বা নামাজের জামাতের কাতার সোজা করার নিয়ম হলো একজনের টাকনু অপরজনের টাকনু বরাবর এবং একজনের কাঁধ অন্যজনের কাঁধ বরাবর রাখা। আর যদি কোনো মসজিদের কাতারের দাগ দেওয়া থাকে তাহলে দাগের ওপর পায়ের গোড়ালি রেখেও কাতার সোজা করা যায়। দাগে আঙ্গুল রেখে কাতার সোজা করা সম্ভব নয়। অনেকে যে দাগ দেওয়া থাকে দাগের মাঝখানে রাখে তার পাকে। অনেকে সামনে দিক সোজা করতে চায়, কিন্তু সবচাইতে ঠিক হচ্ছে আপনি আপনার গোড়ালিটিকে দাগের শেষ প্রান্তে সুন্দর করে রেখে দিবেন এবং সবাই যদি এইভাবে রেখে দেয় তাহলে সবচাইতে সুন্দরভাবে আমাদের কাতারটি সোজা হয়ে যাবে। এবং আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের কাঁধের সাথে কাঁধ যেন মিলে থাকে, কাতারের মাঝে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।